কিন্তু দাদা আমার একটাই নিবেদন, যেদিন 14 বছর হয়ে যাবে, 14 বছরের পর যখন আমার অযোধ্যা পুরীতে ফিরে যাবে, একটা দিন যেন বয়ে না যায়, একটা বেলা যেন বয়ে না যায়। যদি এক বেলা বয়ে যায় তবে গিয়ে তুই ভাই ভরতের মরা হবে। সেদিন আমার কৃষ্ণ কথা দিয়েছিল, ভগবান সেদিন কথা দিয়েছিল, ভাই রে আজ আমি তোকে কথা দিলাম ভাই, এই জন্মে আমরা হয়েছি ভাই ভাই। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন 4 ভাই ছিল, সেদিন কথা দিয়েছিল আমার রামচন্দ্র ভাই, এই জন্মে যেন আমরা ভাই ভাই হয়েছি। আগত যুগে যেদিন আমি বৃন্দাবনে কৃষ্ণ জন্ম সেদিন আর আমরা ভাই ভাই হব না, সেদিন তুই হবি আমার, তুই হবি আমার সেই বৃন্দাবনের সখা, নাম হবে তোর নাম শ্রীরাম, তোর নাম হবে শ্রীরাম। আজ আমি তোকে কথা দিচ্ছি ভাই, সেদিন আর আমরা ভাই ভাই হব, তুই হবি আমার প্রাণের সখা, তুই হবি সেই সখা, তোর নাম হবে শ্রীরাম। সেই শ্রীরাম আজকে পাল জড়ো করছেন কেন? কানাইয়া বললে ভাই আমি ভক্ত ভগবান দেখুন, শুধু তাই নয়, সত্য ভগবান চরণ ধন্য করবার জন্য যে জল এনেছিল, ওই জল দিয়ে কি করলো ভাই শ্রীরামের চরণ ধন্য করেছিল, আর কি করেছিল ওই চরণ ধন্য করা জল ভগবান পানে করেছে। দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান, চরণ ধন্য করা জল ভগবান পানে করিল, ভগবান পালিত লক্ষণের চেয়ে ভরত আরো কিন্তু বড় ভক্ত ছিলেন। হরিবল তাই বললেন ভাই পাল জড়ো কর। এবার কি করলেন, যেই না পাল জড়ো করতে বললেন ভাই আমার বদলে ডাকে বংশ হবে। বিপুল পল্লব তোমরা যেখানেই থাকো, তোমাদের যে কাজটা দেওয়া হয়েছে তোমরা দয়া করে ওইখানে চলে আসো। বিপুল পল্লব তোমরা যেখানেই থাকো, তোমাদের যে কাজটা দেওয়া হয়েছে তোমরা ওইখানে চলে আসো। হরিবল জয় রাধে, কৃষ্ণ কৃপা হোক, সকল ভক্তচরণে নিবেদন। আমাদের পূর্বে যে দল ছিল উনি আমাদের আধা ঘন্টা টাইম খেয়েছে, তাই হয়তো আমার কীর্তন সার্থক দল এসে গেছে, বেশ ভালো কথা। প্রায় আরো 15 থেকে 20 মিনিট সময় দিতে হবে, তারপর আমার লীলা শেষ হবে। কারণ সময় একজনের সময় আরেকজন যদি খেয়ে যায় তাহলে পরবর্তী সময়টা তো মেনটেন করতে হবে, তাই না? আর অল্প সময়ের মধ্যে লীলা শেষ করছি। আর একটা নিবেদন, কৃষ্ণ কথা আলাপনে কিছু দক্ষিণা দিতে হয়, আমার পক্ষ থেকে 2 জন পাঠিয়ে দিচ্ছি, কথা বলবেন না, সবার কাছে যাবে, যেটা করে কৃপা করে দান। সাধু মুখে দিয়াবে না নাম লইয়া সমাধে ডাকিতে লাগিল। এবার কি করলেন, আহা জীবনে যে ভেরু ছিল চলে গেছে দেখি ভাই অবসান চলিল
যেটা পথে ধরে ওরা এগিয়ে যাচ্ছে, রাধা এই যাবনের পথে দাঁড়িয়ে মনে মনে গরিবদের কথা ভাবছে।